হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 10ই জুলাই 2025 রোজ হচ্ছে বৃহস্পতিবার এবং আজকে আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু শেষ কর্মদিবস ভিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসির। তো সেই ক্ষেত্রে আজকে তারা কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিল এবং কি পরিমাণ ভিসা আজকে হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবালের পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে শুরু করবো, এরপর চট্টগ্রাম এবং সিলেটের কিছু অংশ আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানবেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা ক্লিক ডে হয়েছে এবং সেই ক্লিক ডে যারা আবেদন করেছিল তাদের কিন্তু নুলস্থা ইতিমধ্যে এসেছে, অনেকেরই পেয়েছে। তো সেই ধারাবাহিকতায় একজন ভাই মাত্র 2 দিন আগে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্টটি জমা করেছিল এবং আজকেই তার পাসপোর্ট যেদিন জমা করেছে তার 2 দিনের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্টের পাসপোর্ট জমা করার পর তাদের মেল চলে এসেছে ভিসা হওয়ার, এবং সে তার পরের দিন পাসপোর্ট রিসিভ করতে গিয়ে সে পাসপোর্ট পেয়েছে, সাথে ভিসাও পেয়েছে। আপনি ভেবে দেখুন কতটা অ্যামেজিং, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ইতালি ভিসা পাওয়া সম্ভব হচ্ছে। হ্যাঁ, এটা বাস্তব। আগেও এরকমই ছিল বিষয়টা। আগেও পাসপোর্ট জমা করা 2 থেকে 3 দিন, কারো কারো ক্ষেত্রে একদিন, যেদিন জমা দিয়েছে তার পরের দিনই তার মেসেজ চলে এসেছে। এরকম অনেক হয়েছে। তবে এই বিগত 2023 সাল থেকে শুরু করে 24 এবং 25 এই এই 3টা বছর যে কি পরিমাণ ভোগান্তির শিকার বাংলাদেশি মানুষদেরকে হতে হচ্ছে এই ইতালি ভিসার জন্য, তা শুধুমাত্র যারা আবেদন করেছে বা নুসতা পেয়েছে শুধুমাত্র তারাই এই বিষয়টা জানে। তো যাই হোক, আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সে আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, টোটালি এই সপ্তাহে বাকি দিনগুলোর থেকে সবচেয়ে বেশি পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে। আজকে প্রায় অলমোস্ট 114টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসার সংখ্যা ছিল 19টা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসার সংখ্যা ছিল অলমোস্ট 30টা। এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসার সংখ্যা ছিল 15টা। আর হচ্ছে আপনার ট্যুরিস্ট ক্যাটাগরিতে ভিসা ছিল আজকে 15টা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে ভিসা ছিল 6টা। এছাড়া বিজনেস ক্যাটাগরিতে আজকে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে। আর রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 20 থেকে 25টার মতো। এখন অনেকেই জানতে চাইবেন যে পাসপোর্টগুলো আজকে ডেলিভারি হয়েছে সেগুলো কোন কোন শহর থেকে সেই পাসপোর্টগুলো ভিসা হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখেন ভাই, এই যে এতগুলো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে, অলমোস্ট 80 থেকে 90টার মতো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। তো এতগুলো পাসপোর্টের সবগুলো ইনফরমেশন তো জানা সম্ভব হয় না, আর তাছাড়া সবাই বলতেও চায় না। তো সেক্ষেত্রে আমরা টোটালি হচ্ছে 8 থেকে 10টা পাসপোর্টের আপডেট পেয়েছি, যে সেগুলো কোন শহর থেকে ভিসা হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, সর্বপ্রথম আমি যে শহরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাসেরটা শহর। দেখেন, কাসেরটা শহরে যে খুব বেশি কোঠা বরাদ্দ করা থাকে বিষয়টা এরকম না। তবে কাসেরটা শহর থেকে আমরা প্রতিনিয়ত একটা দুইটা করে ভিসা হওয়ার সংবাদ পাচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও কাসেরটা থেকে একটি তথ্য আমরা পেয়েছি ভিসা হওয়ার স্পন্সর ক্যাটাগরিতে। এছাড়া পালেরমোর সিটি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে 2টা পাসপোর্টে ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। এবং এছাড়াও আজকে হচ্ছে ভ্যানিস থেকে একটি তথ্য রয়েছে স্পন্সর ক্যাটাগরিতে, রেস্টুরেন্ট ভিসা একটি ভিসা আজকে হয়েছে। আর এছাড়া আরো 2টি শহরের কথা বলবো, যে না বললেই নয়, রাগুসা শহর। রাগুসা থেকে আরো 6 মাস আগে থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি তারা ভিসা দিয়েই যাচ্ছে। আর এছাড়া আরেকটি শহর রয়েছে, সেটা হচ্ছে মিলান সিটি। মিলান সিটি থেকে খুব বেশি একটা ভিসা আমরা তথ্য পাই না, কারণ সেখানে কোঠা কম, আর তাছাড়া সেখানে আবেদনও কম হয়ে থাকে। তারপর আজকে মিলান থেকে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের সর্বশেষ আপডেট। কি পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ ভিসা হয়েছে সেই বিষয়গুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এছাড়া আপনাদেরকে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানেন যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন ফ্যামিলি ক্যাটাগরি বা ট্যুরিস্ট ক্যাটাগরিতে, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো সেটা হচ্ছে প্রতি মাসের 25 থেকে 26 তারিখ নাগাদ তারা চালু করে দেয় এবং 30 তারিখ 31 তারিখ পর্যন্ত সেগুলো খোলা থাকে। তো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন ট্যুরিস্ট বা হচ্ছে বিজনেস ক্যাটাগরি, সরি বিজনেস অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ফ্যামিলি ক্যাটাগরি, তারা এই মাসের শেষের নাগাদ আপনার 24-25 তারিখ থেকে সবসময় নজর রাখবেন ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে। আর যারা হচ্ছে জব ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকে অবশ্যই মেল করতে হবে। মেল প্রসেসটা যদি আপনারা না জানেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাহলে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে ভিএফএস গ্লোবাল ইতালি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখেন, আজকে সিলেট এবং চট্টগ্রাম থেকে আমরা খুব আহামরি আপডেট পাইনি, তবে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করে দিব। সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে সিলেট থেকে আমরা প্রায় হচ্ছে 30টার মতো ভিসা পাসপোর্ট ডেলিভারি আপডেট পেয়েছি, যার মধ্যে
আপনার হচ্ছে স্পন্সরে 2টা ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে 4টা ভিসা হওয়ার তথ্য পেয়েছি। এছাড়াও আরো অনেকেই ভিসা পেয়েছে, তবে সেই আপডেটগুলো আমাদের কাছে নেই। আর ফ্যামিলি ক্যাটাগরির আজকে কোনো আপডেটও আমরা সিলেট থেকে পাইনি। তো যেটা সত্যি সেটাই বললাম, আপনাদের এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো আপডেট আসেনি, তাই আমরা আপনাদেরকে জানাতে পারলাম না। আর এছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা হচ্ছে আজকে টোটালি 24টা পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি, যার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা এবং স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হচ্ছে 4টা, এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা। আর এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 1টা। আর আপাতত অন্যান্য ক্যাটাগরিতে কোনো ভিসা হওয়ার তথ্য আমরা পাইনি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবালের পাওয়া সর্বশেষ আপডেট। তো আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ইতালি এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কিত যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা সর্বপ্রথম এই আপডেটগুলো সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।